তো আমরা স্টার্ট করছি সিওএ মেমোরি ম্যানেজমেন্ট দিয়ে বা সিওএ মেমোরি অর্গানাইজেশন, ঠিক আছে? তো এখানে আমি তিনটে টার্ম লিখেছি। কি কি টার্ম লিখেছি? প্রথম যে টার্মটা লিখেছি, ইন টার্মস অফ সিপিইউ। সিপিইউ মানে হচ্ছে মাইক্রো প্রসেসর। মাইক্রো প্রসেসরের পারফরমেন্স কি করে অ্যানালিসিস করি? মাইক্রো প্রসেসরের পারফরমেন্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এক্সিকিউশন টাইম। এক্সিকিউশন টাইম মানে হচ্ছে আমার সিপিইউ একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে কত টাইম নিচ্ছে, দ্যাট ইজ দ্য এক্সিকিউশন টাইম। ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পারফরমেন্স, ঠিক আছে? But in terms of memory, memory মানে whatever, it will be cache memory, main memory, secondary memory, whatever. In terms of memory, any memory, ঠিক আছে? In terms of memory, performance is inversely proportional to access time. Access time মানে হচ্ছে আমার অ্যাক্সেস করতে মেমরি মানে কি একটা স্টোরেজ কম্পোনেন্ট। মেমরিতে আমি কি করছি? স্টোর করছি। কি স্টোর করছি? ডেটা স্টোর করছি। কেন স্টোর করছি? আমি অ্যাক্সেস করবো তাই, তাই না? তো আমার ওই অ্যাক্সেসের জন্য যে টাইমটা লাগছে সেটা কি বলছে? অ্যাক্সেস টাইম, ঠিক আছে? মানে ধর তুই পরীক্ষার হলে তুই বসেছিস, একটা কোশ্চেন এসছে, সেই কোশ্চেনটা কোন চ্যাপ্টার আছে, কোন সাবজেক্টের আছে, সেটা তোর মেমোরি থেকে হিট করতে হবে, তবেই যদি অ্যান্সারটা লিখতে পারবি। ওইটাই হচ্ছে তোর অ্যাক্সেস টাইম। বোঝা গেল? তো ইন টার্মস অফ মেমোরি ইনভার্স কেন? সেটা হচ্ছে তোর এইখানে একটা পাইপলাইনিং এর লিঙ্ক আছে, ঠিক আছে? কেন ইনভার্স? শোন, ধর আমার পারফরমেন্স যেটা, সেটা হচ্ছে ধর আমি এসডি রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? এসডি রিপ্রেজেন্ট করছি, আর আমার কাছে ধর দুটো কম্পিউটার আছে, একটা হচ্ছে ET1 আর একটা হচ্ছে ET2, এক্সিকিউশন টাইম 1, এক্সিকিউশন টাইম 2, ঠিক আছে? আমি তোকে বলছি যে তোর কম্পিউটার ওয়ান ইজ টু টাইমস ফাস্টার দেন কম্পিউটার 2। কম্পিউটার ওয়ান 2 টাইমস ফাস্টার দেন কম্পিউটার 2। তার মানে কি কম্পিউটার 1 এর এক্সিকিউশন টাইম বেশি না কম্পিউটার 2 এর এক্সিকিউশন টাইম বেশি? কম্পিউটার 1। I repeat, computer 1 is 2 times faster. 2 times faster. ও হ্যাঁ, এক্সিকিউশন টাইম কম হবে। হ্যাঁ, কম। হ্যাঁ, কম্পিউটার 2। কম্পিউটার 1 যেটা, সেটা 2 টাইমস ফাস্টার দেন কম্পিউটার 2। তাহলে কার এক্সিকিউশন টাইম বেশি? কম্পিউটার 1 এর এক্সিকিউশন টাইম বেশি না কম্পিউটার 2 এর এক্সিকিউশন টাইম বেশি? কম্পিউটার 2 এর হবে। হ্যাঁ, কম্পিউটার 2 এর এক্সিকিউশন টাইম বেশি। তাহলে যার এক্সিকিউশন টাইম বেশি এর ইটি বেশি। যার এক্সিকিউশন টাইম বেশি তার পারফরমেন্স কমবে না বাড়বে? কমবে। তার মানে ইটি যদি ইনক্রিজ হয় পারফরমেন্স ডিক্রিজ। তাহলে এটা কি প্রপোর্শনাল না ইনভার্সলি প্রপোর্শনাল? ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, তাহলে লেখাটা এখানে। হ্যাঁ, ভেরি গুড। সিমিলারলি এটা তুই এবার এক্সিকিউশন টাইমের জায়গায় যদি অ্যাক্সেস টাইম লিখিস তাহলে সেটা হয়ে যাবে ইন টার্মস অফ মেমরি। দ্যাটস ইট। ধর আমি যদি বলি ক্যাশ মেমরি আর মেইন মেমরি র্যাম, ঠিক আছে? ক্যাশ মেমরির অ্যাক্সেস টাইম এটি হচ্ছে 1 ন্যানোসেকেন্ড, আর মেইন মেমরির অ্যাক্সেস টাইম এটি হচ্ছে 1 মিলিসেকেন্ড। 1 মিলিসেকেন্ড। তাহলে কার অ্যাক্সেস টাইম বেশি? ক্যাশ মেমরি না মেইন মেমরি? বেশি। কার অ্যাক্সেস টাইম বেশি? অ্যাক্সেস টাইম বেশি হবে নিশ্চয়ই র্যামের অ্যাক্সেস টাইম বেশি। মানে হ্যাঁ, তোর ক্যাশ মেমরির অ্যাক্সেস টাইম হচ্ছে 1 ন্যানোসেকেন্ড, মেইন মেমরির অ্যাক্সেস টাইম হচ্ছে 1 মিলিসেকেন্ড। তাহলে কার অ্যাক্সেস টাইম বেশি? হ্যাঁ, মেইন মেমরির অ্যাক্সেস টাইম বেশি। তাহলে মেইন মেমরি যার অ্যাক্সেস টাইম মানে হচ্ছে আমি অ্যাক্সেস করছি যে টাইমে, সেটাকে বলে অ্যাক্সেস টাইম। তাহলে যার অ্যাক্সেস টাইম বেশি তার পারফরমেন্স কি হবে? ডিক্রিজ হবে। অ্যাক্সেস টাইম তো বেশি, তো এর অ্যাক্সেস টাইম কম। হ্যাঁ, যার অ্যাক্সেস টাইম কম সিপিইউ তাকে তাড়াতাড়ি টাচ করছে, তাড়াতাড়ি তার থেকে ইনস্ট্রাকশন ফেচ করছে। বাট যার অ্যাক্সেস টাইম বেশি তার থেকে দেরিতে ফেচ করছে ইনস্ট্রাকশন, তাই না? এটা হচ্ছে এক্সিকিউশন টাইমের সাথে সিমিলারিটি হচ্ছে। দ্যাটস ইট। টোটাল টাইমটা হচ্ছে আমার তিনটে ফ্যাক্টর এখানে রয়েছে।
একটা হচ্ছে হিট অর মিস লেটেন্সি, একটা হচ্ছে অ্যাক্সেস টাইম, আর একটা হচ্ছে ট্রান্সফার টাইম। তো হিট আর মিস লেটেন্সি মানে কি? সাপোজ ধর তুই একটা এক্সামে বসেছিস, একটা কোশ্চেন এসছে তোর কাছে, সেই কোশ্চেনটা এসছে সিএন এর ডেটা লিঙ্ক লেয়ার থেকে, ঠিক আছে? তো তুই আগে প্রথমে কোশ্চেনটা পড়লি, কোশ্চেনটা পড়ার পরে ফার্স্ট কাজ হচ্ছে এটা কোন সাবজেক্টে আছে সেটা তোকে মাথায় স্ক্যান করতে হবে। সেই কোন সাবজেক্টের পরে তোকে স্ক্যান করতে হবে এটা কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারে আছে, তারপরে সেই চ্যাপ্টারের কোন ফর্মুলা দিয়ে তোর কোশ্চেনটা আসছে, তারপরে তুই কোশ্চেনটা সলভ করছিস। তাহলে এই যে প্রথমে যে প্রসিডিওরটা, তোর প্রথমে আগে ভাবতে হচ্ছে যে কোন সাবজেক্ট এটা, কোন সাবজেক্টের পরে কোন চ্যাপ্টার এটা, কোন চ্যাপ্টারের পরে কোন ফর্মুলা এটা, ইট ইজ কল্ড হিট অর মিস লেটেন্সি। তো তুই কোশ্চেনটা দেখে একবারই বুঝে যাবি যে এই কোশ্চেনটা আমার জানা কি জানা না, ইয়েস অর নো? হ্যাঁ। তো যদি অজানা হয় তুই ডাইরেক্ট লিভ করে যাচ্ছিস, যেটা হচ্ছে মিস লেটেন্সি। তো যদি জানা হয় তাও তুই কোশ্চেনটা সলভ করছিস, যেটাকে বলছে হিট লেটেন্সি। ঠিক আছে। অ্যাক্সেস টাইম, অ্যাক্সেস টাইমটা মানে হচ্ছে যদি তুই জানিস কোশ্চেনটা তাহলেই তুই ভিতরে ঢুকছিস, এটা হচ্ছে অ্যাক্সেস টাইম। আর ট্রান্সফার টাইম কি? তোর কোশ্চেনটা তোর মাথায় সেট হয়ে গেছে যে এই কোশ্চেনটা সিএন এর চ্যাপ্টার 2 এই ফর্মুলাতে আসছে, এবার তুই কোশ্চেনটা সলভ করা শুরু করলি, দিয়ে এবার তোর হাতের যা স্পিড সেই স্পিড অনুযায়ী তুই কোশ্চেনটা সলভ করছিস। বোঝা গেল? তো এটা হচ্ছে আমার কম্পিউটার মেমোরি। তো তাই হয়, প্রথমে মেমোরি হিট আর মিস, মানে আদে ডেটাটা মেমোরিতে প্রেজেন্ট অর অ্যাবসেন্ট, সেটা হচ্ছে কি হিট আর মিস লেটেন্সি, দ্যাট ইজ নেগলিজেবল। যদি মিস হয় ডাইরেক্টলি বেরিয়ে যাবো, যদি হিট হয় তাহলে আমি ঢুকবো। যদি হিট হয় মানে ডেটা মেমোরিতে আছে, তাহলে এবার ডেটাটাকে অ্যাক্সেস করবো, ইট ইজ অ্যাক্সেস টাইম। আফটার অ্যাক্সেসিং দ্য ডেটা আই হ্যাভ টু ট্রান্সফার ফ্রম মেমোরি টু সিপিইউ, দ্যাট ইজ কল্ড ট্রান্সফার টাইম। এটা হচ্ছে ডিপেন্ডস অন ব্যান্ডউইথ, মানে আমার ব্যান্ডউইথ কত মেমোরি। ঠিক আছে? কিছু ডাউটস আছে এখানে? না, ঠিক আছে। টাইপস অফ মেমোরি অর্গানাইজেশন, ঠিক আছে? সো টিল নাও আমরা এখনো পর্যন্ত দেখেছি যে কম্পিউটারে কি কি মেমোরি আছে, ঠিক আছে? বাট এখানে আমরা দেখবো যে আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমার কম্পিউটার, ইটস মাইক্রো প্রসেসর, এবং তার সাথে একটাই মেমোরি কানেক্টেড, অনলি একটা মেমোরি। মেমোরি মানে হচ্ছে স্টোরেজ কম্পোনেন্ট, একটাই স্টোরেজ কম্পোনেন্ট কানেক্টেড আছে, ঠিক আছে? এইবার কথাটা হচ্ছে যে আমার একটা মেমোরি এবং একটা সিপিইউ কি করে অর্গানাইজড হচ্ছে, দ্যাট ডিলস উইথ দিস টপিক, টাইপস অফ মেমোরি অর্গানাইজেশন, ঠিক আছে? সো টু টাইপস অফ মেমোরি অর্গানাইজেশন আর প্রেজেন্ট, টু টাইপস অফ মেমোরি অর্গানাইজেশন প্রেজেন্ট। একটা হচ্ছে সাইমালটেনিয়াস অ্যাক্সেস মেমোরি অর্গানাইজেশন, আর একটা হচ্ছে হায়ারার্কিয়াল অ্যাক্সেস মেমোরি অর্গানাইজেশন। simultaneous access memory organization and hierarchical access memory organization. তো আমরা প্রথমে শিখবো হোয়াট ইজ সাইমালটেনিয়াস অ্যাক্সেস মেমোরি অর্গানাইজেশন, তারপরে আমরা শিখবো হোয়াট ইজ হায়ারার্কিয়াল অ্যাক্সেস মেমোরি অর্গানাইজেশন, ঠিক আছে? সাইমালটেনিয়াস বলছে ইন দিস অর্গানাইজেশন সিপিইউ ইজ ডাইরেক্টলি কানেক্টেড টু অল দ্য লেভেলস অফ দ্য মেমোরি। তার মানে কি? মানে আমার টোটাল যে মেমোরিটা আছে, ধরি হচ্ছে এটা হচ্ছে আমার একটা মেমোরি,
ঠিক আছে। তো সিপিইউ ধর এটা হচ্ছে আমার মাইক্রো প্রসেসর বা সিপিইউ। তো এই সিপিইউ আমার মেমোরির সাথে ডাইরেক্টলি এইভাবে একসাথে কানেক্টেড থাকবে না। এই মেমোরিটা লেভেল বাই লেভেল ডিভাইড করা আছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5 এরকম। ঠিক আছে। তো যদি এরকম লেভেল বাই লেভেল আমার কানেক্ট করা থাকে, ধরে নিচ্ছি এইটা হচ্ছে লেভেল 1, এটা হচ্ছে লেভেল 2, এটা হচ্ছে লেভেল 3, ডট করতে করতে এইটা হচ্ছে আমার লেভেল n। CPU directly connect CPU directly connect with all the levels. তো লেভেল 1 যেটা আছে, লেভেল 1 এর H1 হচ্ছে আমার হিট অর মিস লেটেন্সি, আর T1 যেটা এটা হচ্ছে লেভেল এল হচ্ছে তোর লেভেল 1, এল মিনস ফর লেভেল, এল ফর লেভেল, আর এই Hটা হচ্ছে তোর হিট হিট রেশিও, যেটা আমার আমার মেমোরি কতবার হিট করছে বা মিস করছে। আর একটা যেটা থাকে H1 T1। ঠিক আছে। টি স্ট্যান্ডস ফর অ্যাক্সেস টাইম। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি। এল মানে হচ্ছে লেভেলস। লেভেল মানে কি মেমোরি কে Levels- লেভেলে ভাগ করা আছে? হ্যাঁ, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, মানে একটা মেমোরি সেটা লেভেল বাই লেভেল ডিভাইড করা আছে, L1, L2, L3, ঠিক আছে, L4 এরকম। পরবর্তীতে আমরা পড়বো আরো ডিটেলসে। ঠিক আছে। এল আছে, তারপরে এইচ হচ্ছে হিট রেশিও, মানে একটা লেভেলে হিট করার যে রেশিওটা সেইটা হিট রেশিও। আর টি হচ্ছে আমার অ্যাক্সেস টাইম। বোঝা গেল? তো এইটা হচ্ছে H1 T1। তো লেভেল 2 এর জন্য হবে H2 T2, লেভেল 3 এর জন্য হবে H3 T3, ডট করতে করতে লেভেল n এর জন্য হবে HN TN। ক্লিয়ার? তো এইটা হচ্ছে আমার সাইমালটেনিয়াস মেমোরি অর্গানাইজেশনের একটা বেসিক স্ট্রাকচার। ঠিক আছে। তো এখানে কিছু রিলেশন আছে, আর আমি কিছু কথা আগে বলে নিই। বলছে মেমোরি লেভেলস আর ক্লাসিফাইড based on the performance, that is level 1 performance is greater than level 2 performance and so on. পারফরমেন্স মানে অ্যাক্সেস টাইম মানে হচ্ছে টি। ঠিক আছে। বলছে লেভেল 1 এর পারফরমেন্স লেভেল 2 থেকে বেশি, লেভেল 2 পারফরমেন্স লেভেল 3 থেকে বেশি। তার মানে রিলেশনটা কি আসছে? T1 লেস দ্যান T2, T2 লেস দ্যান T3, T3 লেস দ্যান T4, ডট করতে করতে লাস্ট আসছে কি TN, মানে একদম nth লেভেলের অ্যাক্সেস টাইম আর হিট রেশিও। আমার ডেটা যদি nth লেভেলে থাকে, তার মানে অলওয়েজ হিট, তার মানে HN বাই ডিফল্ট 1। আই রিপিট, একদম লাস্ট লেভেলে আমার ডেটা প্রেজেন্ট থাকবে, এটা একটা অ্যাসাম্পশন, যার জন্য লাস্ট লেভেলের হিট রেশিও অলওয়েজ 1। ঠিক আছে। তো দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ সাইমালটেনিয়াস মেমোরি অর্গানাইজেশন। ঠিক আছে। তো কি ডাউটস আছে বল। আচ্ছা, হিট রেশিওর সাথে কি অ্যাক্সেস টাইমের কোনো মানে সম্পর্ক আছে? না, হিট রেশিওর সাথে অ্যাক্সেস টাইমের কোনো সম্পর্ক নেই, বাট নাম্বার অফ অ্যাক্সেসের সম্পর্ক আছে। ঠিক আছে। হিট রেশিওর ফর্মুলাটা হচ্ছে this is the formula for heat ratio. টোটাল নাম্বার অফ হিটস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অ্যাক্সেসেস, মানে তুই তোর মেমোরিকে কতবার অ্যাক্সেস করছিস সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ অ্যাক্সেস। তুই যতবার অ্যাক্সেস করছিস তার মধ্যে কতবার তুই ডেটা খুঁজে পাচ্ছিস, দ্যাট ইজ দ্য নাম্বার অফ হিটস। টোটালটা হচ্ছে রেশিওটাই হচ্ছে হিট রেশিও। ঠিক আছে। আর হিট রেশিও প্লাস মিস রেশিও, হিট রেশিও প্লাস মিস রেশিও, which is exactly equal to 1, that is 100%. বোঝা গেল? তো অ্যাক্সেসিং সিকোয়েন্সটা কি হচ্ছে? প্রথমে বলছে CPU refers the level 1 memory to access the data.
তো প্রথমে সিপিইউ কাকে হিট করবে, প্রথমে লেভেল 1-এ আসবে। CPU refers the level 1 memory to access the data. When missed in level 1, then request forwarded to level 2. যখন লেভেল 1-এ মিস হবে দেন একই রিকোয়েস্ট যাবে কোথায়, লেভেল 2 তে। আদারওয়াইজ ডাইরেক্টলি অ্যাক্সেস দ্য ডেটা ফ্রম লেভেল 1। বাট যদি লেভেল 1 এর ডেটা পেয়ে যায় তাহলে ডাইরেক্টলি লেভেল 1 থেকে অ্যাক্সেস করবে, যদি না পায় তাহলে L2 তে আসবে, যদি L2 তে না পায় তাহলে L3 তে আসবে। কে রিকোয়েস্ট পাঠাচ্ছে, সিপিইউ। কেন পাঠাচ্ছে, টু অ্যাক্সেস দ্য ডেটা। বলছে when miss in L2, then request will be forwarded to L3 and otherwise directly access the data from L2 without copying the data into L1। মানে ধর আমার L1 এ ডেটা পেয়েছে, অ্যাক্সেস করছে, ভালো কথা। যদি L1 এ ডেটা না পায় তাহলে কোথায় আসছে, সিপিইউ L2 তে রিকোয়েস্ট পাঠাচ্ছে। যদি L2 তে ডেটা পায় তাহলে ডাইরেক্টলি L2 থেকে ডেটা চলে আসবে কোথায়, সিপিইউ তে। L2 থেকে ডেটা কিন্তু কপি হবে না L1 এ, নো কপি পেস্ট, নো টার্নস অফ লোকালিটি। বোঝা গেল? ধর লেভেল 1 মিস, লেভেল 2 মিস, বাট লেভেল 3 তে হিট করছে। যদি লেভেল 3 তে হিট করে তাহলে ডাইরেক্টলি ডেটা এখান থেকে অ্যাক্সেস হবে সিপিইউ তে। এই ডেটাটা কপি পেস্ট হবে না L1 L2 তে। কপি পেস্ট হচ্ছে মানে কোনো রকম লোকালিটি নেই। তো আমরা পরে পড়বো লোকালিটি অফ রেফারেন্স। হচ্ছে টাইম রিকোয়ার্ড টু অ্যাক্সেস ওয়ান ওয়ার্ড ডেটা ফ্রম দ্য মেমোরি সিস্টেম ইজ কল্ড অ্যাজ অ্যাভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম। অ্যাভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম কে বলে টাইম রিকোয়ার্ড টু অ্যাক্সেস ওয়ান ওয়ার্ড ডেটা। মানে ওয়ান ওয়ার্ড ডেটাকে এই মেমোরি থেকে অ্যাক্সেস করার জন্য যে টাইমটা লাগছে, আই রিপিট, টু অ্যাক্সেস ওয়ান ওয়ার্ড ডেটা ফ্রম দ্য মেমোরি, হোয়াট ইজ দ্য টাইম রিকোয়ার্ড, দ্যাট টাইম ইজ কল্ড অ্যাজ অ্যাভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম। ঠিক আছে? তাহলে টি অ্যাভারেজ মানে হচ্ছে অ্যাভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম, হুইচ ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু H1T1। H1T1 মানে হচ্ছে আমার ফার্স্ট লেভেলে হিট, এবং হিট যদি করে তাহলে তার অ্যাক্সেস টাইম, প্লাস ধর ফার্স্ট লেভেল মিস 1 মাইনাস H1 হলো, দিয়ে ফার্স্ট লেভেল মিস তার মানে সেকেন্ড লেভেলে হিট করছে। সেকেন্ড লেভেল হচ্ছে কত, L2, যেটা H2T2। আমি ধরে নিই সেকেন্ড লেভেলে ডেটা পেয়ে গেল H2T2 প্লাস ধর ফার্স্ট লেভেল মিস সেকেন্ড লেভেল মিস, তাহলে কি হবে, 1 মাইনাস H1 ইন্টু 1 মাইনাস H2 মাল্টিপ্লাইড উইথ H3T3। তো এইভাবে ডট ডট করতে করতে এগোবে, লাস্টে কি আসবে আমার, একদম লাস্ট লেভেল 1 মাইনাস H1, 1 মাইনাস H2, এরকম ডট ডট করতে করতে আপ টু 1 মাইনাস Hn মাইনাস 1। তাই তো, মাল্টিপ্লাইড উইথ Hn মাল্টিপ্লাইড উইথ কি, এটা হচ্ছে আমার ফর্মুলা ইন কেস অফ সাইমালটেনিয়াস অ্যাক্সেস মেমোরি অর্গানাইজেশন। ফর টি অ্যাভারেজ মানে অ্যাভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম। ঠিক আছে, হয় আর Hn বাই ডিফল্ট 1, তো H স্ট্যান্ডস ফর হিট রেশিও, T স্ট্যান্ডস ফর অ্যাক্সেস টাইম। মনে থাকবে এই ফর্মুলাটা, প্রচুর নিউমেরিক্যাল সলভ করতে হবে কিন্তু এই ফর্মুলা দিয়ে। তাহলে এবার কথা হচ্ছে আমার অ্যাভারেজ মেমোরি অ্যাক্সেস টাইমের ফর্মুলা কি বলছি, যে টু অ্যাক্সেস ওয়ান ওয়ার্ড ডেটা ফ্রম দ্য মেমোরি দ্য টাইম রিকোয়ার্ড ইজ কল্ড অ্যাজ অ্যাভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম। তাহলে ওয়ান ওয়ার্ড ডেটা অ্যাক্সেস করতে যে টাইমটা লাগছে সেটাই হচ্ছে আমার টি অ্যাভারেজ। তাহলে এক সেকেন্ডে কত ডেটা ফেচ হচ্ছে, সরি এক সেকেন্ডে আমার নাম্বার অফ ডেটা, হ্যাঁ এইটাই হচ্ছে আমার থ্রুপুট অফ এ সিস্টেম বা থ্রুপুট অফ দ্য মেমোরি। তাহলে এটাকে রিপ্রেজেন্ট করা হয়, ইটা মেমোরি বাই থ্রুপুট। ঠিক আছে, যেটা হচ্ছে 1 বাই টি অ্যাভারেজ। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ওয়াটস পার সেকেন্ড। বোঝা গেল? কি ডাউটস আছে এখানে বল ভাই?
এখানে মানে হচ্ছে যখন হিট করছে তখন ওটা নিচ্ছে, আর যখন মিস করছে ওটা 1 মাইনাস করছে। হ্যাঁ, যখন মিস হবে তার মানে যদি হিট রেশিও যদি H1 হয় তাহলে মিস রেশিও কি হবে? 1 মাইনাস H1। হ্যাঁ। যদি প্রবাবিলিটি ফর সাকসেস P হয় তাহলে প্রবাবিলিটি ফর নট সাকসেস কি হবে? 1 মাইনাস P। হ্যাঁ। কারণ probability of success plus probability of failure exactly equal to 1। কখনো equal to 1। probability শুনেছিস গ্রেটার, হ্যাঁ কখনো probability শুনেছিস গ্রেটার দ্যান 1 হয়? না না। না, তাহলে সেই জন্য এটাও তাই। হিট রেশিও প্লাস মিস রেশিও ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু 1। ঠিক আছে। তাহলে তোর কলেজে হিট রেশিও কি করে গ্রেটার দ্যান 1 আসে? আমাকে এই প্রশ্নের উত্তরটা দে। তোমাকে কোশ্চেনটা পাঠাবো, তুমি করবে সলভ, ওটাও গ্রেটার দ্যান 1 আসবে। কি গ্রেটার ইকুয়াল অবস্থা, টু 1। পুরো এটা ইলজিক্যাল, অর্গানাইজারের মানে এটা কোশ্চেন। অর্গানাইজার কিনেছিস নাকি? পাইনি কোথাও, পাচ্ছি না। বেরোবে এই মাসের লাস্টে বেরোবে, আজকে ফোন করেছিলাম, থার্ড সেমিস্টার বেরিয়ে গেছে ভাই, মুছে দিলাম। কিন্তু বলতে নাকি পুরনো নাকি নতুন নাকি ছাপায়নি। হ্যাঁ পুরোনো গুলোই আছে, তুই এখন গেলে পুরোনোই পাবি, নতুন গুলো লঞ্চ হচ্ছে, থার্ড সেমিস্টারে নতুন লঞ্চ হয়ে গেছে, আমার কলেজের স্টুডেন্টরা কি কিনে এনেছে। হ্যাঁ, যে নতুন আর কি, সব তো মানে পুরনোটাকেই নাকি ওটাই জাস্ট কোশ্চেন পেপার তো পুরোনোটাকে আরেকটা কিছু মডেল কোশ্চেন অ্যাড করছে, শুনেছি দেখেওছি ওদের বই টই সব। করোনার নতুন ভেরিয়েন্ট এসছে, ওমিক্রন, সেমিস্টার অনলাইন। সব পুরনো ইতিহাস। হ্যাঁ, যাই হোক, তো আমাদের সাইমালটেনিয়াস মেমোরি অর্গানাইজেশন কমপ্লিট, এবার শিখবো হায়ারার্কিক্যাল মেমোরি অর্গানাইজেশন। ঠিক আছে, হায়ারার্কিক্যাল মেমোরি অর্গানাইজেশনে বলছে ইন দিস অর্গানাইজেশন CPU is always connected to level 1 memory so that CPU always access the data only from the level 1 memory। ঠিক আছে, তার মানে কি? খুব সিম্পল। ধর এইটা হচ্ছে আমার মাইক্রোপ্রসেসর, ঠিক আছে, আমরা আগেই দেখেছি যে আমার একটা মেমোরি লেভেল বাই লেভেল ডিভাইড করা আছে, তো CPU অলওয়েজ কানেক্টেড উইথ লেভেল 1 মেমোরি। তো এইটা হচ্ছে আমার লেভেল 1, এটা হচ্ছে লেভেল 2, এটা হচ্ছে লেভেল 3, এটা হচ্ছে লেভেল n। ঠিক আছে, তো CPU অলওয়েজ কানেক্টেড উইথ লেভেল 1 মেমোরি। ঠিক আছে, তো এইটার H1 T1, H stands for heat ratio, T stands for access time। এইটার হচ্ছে H2 T2, এটা হচ্ছে H3 T3, এরকম হবে এগোতে এগোতে HN TN। ঠিক আছে, now the question is coming here, in this case also HN will be exactly equal to 1, HN exactly equal to 1। ঠিক আছে, মানে লাস্ট লেভেলের হিট রেশিও, সেটা আমি সাইমালটেনিয়াস অর্গানাইজেশন বলি, হায়ারার্কিক্যাল অর্গানাইজেশন বলি, লাস্ট লেভেলের হিট রেশিও বাই ডিফল্ট 1। ঠিক আছে, বাট হোয়াট ইজ দ্য অ্যাক্সেস সিকোয়েন্স ইন দিস কেস? হোয়াট উইল বি দ্য অ্যাক্সেস সিকোয়েন্স? বলছে CPU রেফার্স দি লেভেল 1 মেমোরি টু অ্যাক্সেস দ্য ডেটা। কারণ সিপিইউর সাথে শুধু লেভেল 1 মেমোরি কানেক্টেড, তাহলে সিপিইউ যখন রিকোয়েস্ট পাঠাবে কাকে পাঠাবে? অলওয়েজ লেভেল 1ই পাঠাবে। when miss in L1 then the corresponding data will be transferred from higher level to level 1 memory, later CPU will be accessing the data only from the level 1 memory। তার মানে গল্পটা কি দাঁড়ালো? ধর CPU রিকোয়েস্ট পাঠিয়েছে লেভেল 1 এ, ঠিক আছে, যদি লেভেল 1 এর ডেটা থাকে তাহলে CPU ডাইরেক্টলি অ্যাক্সেস করছে লেভেল 1 থেকে, বাট যদি লেভেল 1 এর ডেটা না থাকে, মানে মিস ইন লেভেল 1, then what will be happen? Then this request will be forward to level 2। যদি লেভেল 2 তে ডেটা থাকে তাহলে লেভেল 2 থেকে ডেটা কোথায় আসবে? লেভেল 1 এ, দেন লেভেল 1 থেকে CPU ডাইরেক্টলি অ্যাক্সেস করবে।
কি এখানে অ্যাক্সেস কপি করবে? হচ্ছে। হ্যাঁ, এখানে ডেটা কপি হচ্ছে। ইট ইজ কল লোকালিটি অফ রেফারেন্স। ও যদি L2 তে মিস হয়, যদি L2 তে মিস হয়, তাহলে একই রিকোয়েস্ট যাবে কোথায়? লেভেল 3 তে। দেন লেভেল 3 থেকে ডেটা প্রথমে আসবে লেভেল 2 তে, লেভেল 2 থেকে ডেটা তারপরে আসবে লেভেল 1 এ, লেভেল 1 থেকে ডেটা অ্যাক্সেস হবে মাইক্রোপ্রসেসর। বোঝা গেল কি বললাম? দিস ইজ দ্য অ্যাক্সেস সিকোয়েন্স ইন কেস অফ হায়ারার্কিয়াল মেমোরি অর্গানাইজেশন। তাহলে এখানে আমার টি অ্যাভারেজ এটা কি হবে? প্রথমে তো H1 T1, প্রথম লেভেলে হিট হয়ে গেল H1 T1, বাট প্রথম লেভেলে যদি মিস হয়, দ্যাট ইজ 1 মাইনাস H1, ফার্স্ট লেভেল মিস 1 মাইনাস H1 multiplied with 1 minus H1 multiplied with T1 plus T2 multiplied with H2. T1 plus T2 কেন? দাঁড়া, ভালো করে বলছি শোন। প্রথমে H1 T1, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স ফর H1 T1? H1 T1 এর সিগনিফিকেন্স হচ্ছে আমার হিট ইন লেভেল 1। H1 T1 এর সিগনিফিকেন্স হচ্ছে হিট ইন লেভেল 1। হ্যাঁ, বাট যদি মিস ইন লেভেল 1 হয়, সেই জন্য হচ্ছে কি 1 মাইনাস H1 হ্যাঁ, মাল্টিপ্লাইড উইথ H2। যদি মিস ইন লেভেল 1 হয়, তার মানে রিকোয়েস্টটা কোথায় ফরওয়ার্ড হচ্ছে? L2 তে। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি L2 তে হিট হলো, তার জন্য H2 হচ্ছে। দেন আমার L2 এর অ্যাক্সেস টাইম কত? T2। T2 হ্যাঁ, আমি কি করছি? L2 থেকে ডেটা কপি করছি কোথায়? লেভেল 1 এ। তার মানে প্রথমে অ্যাক্সেস টাইম হচ্ছে T2, তারপরে আমার লেভেল 1 এর ডেটা তার অ্যাক্সেস টাইম হচ্ছে T1, কারণ CPU অলওয়েজ অ্যাক্সেস দ্য লেভেল 1 ডেটা, সেই জন্য T1 প্লাস T2 বা T2 এখানে প্লাস শুধু লেভেল 1 ছাড়া অন্য কিছু দেখবেই না, ওই জন্য। না, ওই জন্য। বোঝা গেল? মানে আমি যে লেভেলেই পাই আমাকে লেভেল 1 এ নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমি যে লেভেলেই পাই না কেন আমাকে লেভেল 1 এই নিয়ে আসতে হবে। সেই জন্য যে লেভেল থেকে আনছি সেই লেভেলের অ্যাক্সেস টাইম ইনক্লুডিং ইন্টারমিডিয়েট যে লেভেলে আসছে তার অ্যাক্সেস টাইম ইনক্লুডিং ফার্স্ট লেভেল অ্যাক্সেস টাইম। তাহলে এইভাবে যদি আমি বলি, তার মিস ইন লেভেল 2, তার মানে কি আসছে আমার? 1 minus H2 1 মাইনাস H1, প্রথমে মিস ইন লেভেল 1 1 মাইনাস H1, দেন মিস ইন L2 1 মাইনাস H2, দেন হিট ইন L3 H3, দেন H3 থেকে অ্যাক্সেস করছি T3, সেটা আসছে কোথায়? লেভেল 2 তে, সেই জন্য লেভেল 2 অ্যাক্সেস টাইম T2, সেখান থেকে ডেটা আসছে লেভেল 1 এ, তো লেভেল 1 এর অ্যাক্সেস টাইম T1। T1 হ্যাঁ। বোঝা গেল? দেন প্লাস তাহলে লাস্টে আমার কি আসছে? 1 minus H1 into 1 minus H2 dot 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 1 মাইনাস Hn মাইনাস 1 হ্যাঁ, মাল্টিপ্লাইড উইথ Hn Hn মাল্টিপ্লাইড উইথ, হ্যাঁ, মাল্টিপ্লাইড উইথ Tn প্লাস plus Tn dot মাইনাস dot 1 dot প্লাস ডট T1। T1 এটা হচ্ছে আমার এভারেজ মেমরি অ্যাক্সেস টাইম of hierarchical memory organization. অফ হায়ারার্কিয়াল মেমরি অর্গানাইজেশন। ঠিক আছে? আর সাইমালটেনিয়াসে কি ছিল? H1 T1 প্লাস 1 মাইনাস H1 ইন্টু H2 T2 প্লাস 1 মাইনাস H1 ইন্টু 1 মাইনাস H2 ইন্টু H3 T3, এইভাবে এগোচ্ছিল, তাই না? এখানে শুধু কপি হতে হতে যাচ্ছে বলে যোগ হচ্ছে আর কিছু না। হ্যাঁ, এটাকেই বলছে লোকালিটি অফ রেফারেন্স। বোঝা গেল? হ্যাঁ, এবার তোর কাছে কোশ্চেন আসছে, দাঁড়া। তো কিছু ডাউটস আছে এখানে ফর্মুলা কি টপিক নিয়ে কিছু? না না ঠিক আছে। যেন ওএস এর একটা জায়গাতেও লোকালিটি অফ রেফারেন্স মনে হয় ছিল। হ্যাঁ, ওই লোকালিটি অফ রেফারেন্স কনসেপ্টটা এখানে, এই সিওরি কনসেপ্ট, এটা লোকালিটি অফ রেফারেন্স, টেম্পোরাল লোকালিটি আর স্পেশাল লোকালিটি, ওখান থেকে তো জন্ম হচ্ছে পেজিং এ। শিখবো আস্তে আস্তে, চাপ নেই এত। মুছে দিলাম এটুকু, ঠিক আছে?
এই এই ফর্মুলাটা হচ্ছে কার, আমার হায়ারার্কিয়াল মেমোরি অর্গানাইজেশন, হায়ারার্কিয়াল। আর সাইমালটেনিয়াস টি হায়ারার্কিয়াল, এইচ না হায়ারার্কিয়াল। আর টি অ্যাভারেজ ফর সাইমালটেনিয়াস H1 T1 plus 1 minus H1 multiplied with H2 T2 T2 plus 1 minus H1 the 1 minus H2 into sorry তোর এটা হচ্ছে লেভেল 2 অ্যাক্সেস টাইম 1 minus H1 into 1 minus H2 into H3 T3 plus dot 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 1 minus H1 multiplied with 1 minus H2 dot dot করতে করতে 1 minus Hn minus 1 multiplied with Hn Tn. তো এটা হচ্ছে আমার সাইমালটেনিয়াস অ্যাক্সেস মেমরি অর্গানাইজেশন। ঠিক আছে, নাও দা কোশ্চেন কামিং। তোর সামনে দুটো ফর্মুলাই আছে, সাইমালটেনিয়াসও আছে, হায়ারার্কিয়াল আছে। তুই বল কোনটা বেস্ট আর কোনটা একটু কমা, মানে একটু কম আছে। কি অ্যাক্সেস টাইমের বেসিসে? অফকোর্স অ্যাক্সেস টাইম, অ্যাভারেজ মেমরি অ্যাক্সেস টাইম। কোনটা দেখে তোর মনে হচ্ছে বেটার আর কোনটা দেখে মনে হচ্ছে একটু খারাপ আছে, মানে মানে একটু পাতি আর একটা কোনটা ভালো? টাইমের বেসিস করলে এটা তাহলে এর টাইম তো বেশি আসবে, সাইমালটেনিয়াস এটা কম আসবে, হায়ারার্কিয়ালটা বেশি আসবে। তার মানে হায়ারার্কিয়ালটা হচ্ছে খারাপ, সাইমালটেনিয়াসটা ভালো? সাইমালটেনিয়াস ভালো, হায়ারার্কিয়াল খারাপ? নাকি হায়ারার্কিয়াল ভালো, সাইমালটেনিয়াস খারাপ? কোনটা খারাপ কোনটা ভালো? খারাপ। ফাইনালি বল, হায়ারার্কিয়ালটা খারাপ, সাইমালটেনিয়াসটা ভালো। ঠিক আছে, তো এখানে আমি ছোট করে লিখে রাখি, সায়ন বলছে সাইমালটেনিয়াস ভালো আর হায়ারার্কিয়াল খারাপ, কারণ তুই কথা চেঞ্জ করতে পারবি না। ঠিক আছে, যদি আমি প্রুফ করে দিই উল্টো পাল্টা কিছু একটা, হায়ারার্কিয়াল খারাপ। ঠিক আছে, যাই হোক, তো এবার আমরা প্রুফ করবো মানে কোন একটা প্রোগ্রাম, কারণ আমরা কি করছি, একটা প্রোগ্রামই তো এক্সিকিউট করছি, যেটা ইন্ট্রোডাকশন ভিডিওতে দেখেছি না। প্রোগ্রাম মানে কি? সেট অফ ইনস্ট্রাকশন। তো আমরা কিছু সেট অফ ইনস্ট্রাকশন নিয়ে দেখি, দেখি কি হয়, কোথায় কোন মেমোরি ভালো আছে কোনটা খারাপ আছে, দেখি না, চেক করে দেখ। চেক করতে কোনো অসুবিধা নেই, কি বলছিস? তোমার ক্যামেরাটা কি মোবাইল দিয়ে করো? হ্যাঁ ভাই, মোবাইলটাকে একটা ওই ইয়ের সাথে অ্যাটাচ করে নি, কি বলে ওটাকে, সেলফি স্টিক আছে না, হ্যাঁ হ্যাঁ, সেলফি স্টিকের সাথে অ্যাটাচ করে নি, তাহলে কি হবে, ওটা পড়ে যাবে না বা ফ্লিপ ফ্লপ হবে না, ওটা জাস্ট স্ট্রেট থাকবে। তুই ওটাকে ল্যান্ডস্কেপে দিয়ে ডাইরেক্ট স্ট্রিম করি। ঠিক আছে, তো hierarchical organization into a blocks. ঠিক আছে, তো সাপোজ ধর আমার ব্লক সাইজ, অ্যাজিউম ব্লক সাইজ হচ্ছে 8 ওয়ার্ডস, 8 ওয়ার্ডস হচ্ছে আমার ব্লক সাইজ। ঠিক আছে, আর ব্লক ট্রান্সফার টাইম হচ্ছে গ্রেটার দ্যান 10 ন্যানোসেকেন্ড। ঠিক আছে,
মানে একটা ব্লক ট্রান্সফার করতে, একটা লেভেল থেকে আরেকটা লেভেল ট্রান্সফার করতে 10 ন্যানোসেকেন্ড, মানে অ্যাটমোস্ট 10 ন্যানোসেকেন্ড টাইম লাগে। ঠিক আছে, সাপোজ ধর এবার আমি একটা মানে সেট অফ ইনস্ট্রাকশন লিখছি, I1, I2, I3, I4। তার I1 হচ্ছে যে ডেটাটা আছে সেটা হচ্ছে লেভেল 1 এ আসে। ঠিক আছে, দিয়ে লেভেল 1 এর যে ডেটাটা সেইটা আমার অ্যাক্সেস করছি। ঠিক আছে, দেন পরবর্তী পর্যায়ে আমি অলওয়েজ লেভেল 1 এর ডেটাটাকেই অ্যাক্সেস করছি। ঠিক আছে, তো তখন এটাকে কি বলবো, স্পেশিয়াল লোকালিটি। স্পেশিয়াল লোকালিটি তার মানে স্পেশিয়াল লোকালিটি কাকে বলে, এখানে ডেফিনেশনটা পেয়ে গেলাম। কারণ যখন সিপিইউ অলওয়েজ রেফার্স, হায়ারার্কিয়াল আমরা কি দেখেছি, সিপিইউ অলওয়েজ রেফার্স দি লেভেল 1 ডেটা। ডেটা অলওয়েজ সে তুই লেভেল 3 থেকে আন, লেভেল 4 থেকে আন, লেভেল 10 থেকে আন, এটা কপি হতে হতে আমার লেভেল 1 ই রয়েছে। তো লেভেল 1 এ যদি আমার ডেটা থাকে তো আমার ব্যাপারটা দাঁড়ালো যে এটাকেই তখন বলে স্পেশিয়াল লোকালিটি, এটাকেই তখন বলে স্পেশিয়াল লোকালিটি, যেটা হচ্ছে অ্যাডজেসেন্ট ডেটা ওয়ার্ডস অ্যাক্সেসিং ইন এ সিকোয়েন্স। এটাকেই বলা হচ্ছে অ্যাডজেসেন্ট ডেটা ওয়ার্ডস অ্যাক্সেসিং ইন এ সিকোয়েন্স। ঠিক আছে, তো আমার এই যে ব্লক ট্রান্সফার টাইমটা এটা ক্যালকুলেট করছি আমি কিসের রেসপেক্টে, এটা হচ্ছে T2 প্লাস T1। T1 হচ্ছে অ্যাক্সেস টাইম অফ লেভেল 2 আর T1 হচ্ছে অ্যাক্সেস টাইম অফ লেভেল 1। ঠিক আছে, তো আমার সিও তে আমরা কি দেখেছি, একদম ইন্ট্রোডাকশন ভিডিওটা বল। আমার মেইন মেমরি পার্ট অফ এ প্রোগ্রাম আমি এক্সিকিউট করছি, তো এই রেসপেক্টিভ মেমরি এটা হচ্ছে লেভেল 2, এটা হচ্ছে লেভেল 1, এখানে হচ্ছে আমার মাইক্রো প্রসেসর। ঠিক আছে, বুঝতে পারছিস কি বললাম? হ্যাঁ। তাহলে আমার যদি ডেটা অ্যাবসেন্ট থাকে লেভেল 1 মানে ক্যাশ মেমরিতে, তাহলে ডাইরেক্ট আমার লেভেল 2 তে যাবে, মানে মেইন মেমরিতে যাবে। সেই মেইন মেমরি ডেটা কপি হবে কোথায়, লেভেল 1 এ, দেন সেই লেভেল 1 ডেটা অ্যাক্সেস করছে কে, সিপিইউ। তো সেই জন্য এখানে আমার T2 প্লাস T1 লেখা আছে। ঠিক আছে, তো সেইটা যদি হয় এবার তাহলে তুই চিন্তা কর যে টোটাল টাইমটা আমার কি দাঁড়াচ্ছে। পরবর্তী পর্যায়ে আমি কি করছি, অলওয়েজ লেভেল 1 এর ডেটাই কিন্তু অ্যাক্সেস করছি একবার যখন আমার ডেটা মেইন মেমরি থেকে ক্যাশ মেমরিতে চলে আসছে। তাহলে আমার এখানে টোটাল টাইমটা কি আসছে, 1T2 প্লাস 4 টাইমস T1। বোঝা গেল? ব্লক ট্রান্সফার টাইম উইথ রেসপেক্ট টু মেইন মেমরি মানে লেভেল 2। বোঝা গেল? তাহলে 1T2 এটা গ্রেটার দ্যান 10 ন্যানোসেকেন্ড প্লাস 4 টাইমস অফ T1। আমি ধরে নিচ্ছি যে আমার T1 হচ্ছে মানে ক্যাশ মেমরি অ্যাক্সেস টাইম হচ্ছে, আমি ধরে নিলাম যে 2 ন্যানোসেকেন্ড অ্যাকর্ডিং টু দ্য গিভেন নোটস। তাহলে 4 টাইমস অফ 2 ন্যানোসেকেন্ড। এই 4 টাইমস অফ কেন হলো? একটা T1, দুটো T1, তিনটে T1, চারটে T1। ও, তাহলে 4 দুগুণি 8 প্লাস 10, তাহলে গ্রেটার দ্যান 18 ন্যানোসেকেন্ড। এইটা হচ্ছে আমার কি টোটাল অ্যাক্সেস টাইম ইন কেস অফ হায়ারার্কিয়াল অর্গানাইজেশন, বাট এবার তুই চিন্তা কর এই কোডটা আমার সাইমালটেনিয়াস অ্যাক্সেস ম্যানেজমেন্ট করছি। সাইমালটেনিয়াস অলওয়েজ কি হতো, ধর আমার ডেটা প্রেজেন্ট আছে কোথায়, মেইন মেমরিতে মানে লেভেল 2 তে। আমার ডেটা অলওয়েজ কোথায় প্রেজেন্ট আছে, লেভেল 2 তে। তো হ্যাঁ, তাহলে আমার সিপিইউ অলওয়েজ কোথায় ডেটা রেফার করছে, লেভেল 2 তে রেফার করছে, বাট ডেটা কি কপি পেস্ট হয়ে লেভেল 1 এ আসছে? না না, আসছে না। মানে সিপিইউর যতবারই মানে প্রত্যেকটা ইনস্ট্রাকশনে এখানে আমার বারবার কি হতো, মেমরি লেভেল 2 হতো, লেভেল 2 মানে অনলি T2 হতো ইন কেস অফ হায়ারার্কিয়াল। ঠিক আছে, আর I2 এর ক্ষেত্রে কি হতো, আমার T2 হতো অলওয়েজ, T2, তাই তো। বাট এখানে T1 আর হতো না, শুধু T2 থাকতো। শুধু T2 থাকতো।
তাহলে আমার টোটাল টাইম কত আসছে? 4 টাইমস অফ T2 টোটাল টাইম। আই গুলো তো তাহলে ইনস্ট্রাকশন 4 না? হ্যাঁ, আই গুলো হচ্ছে ইনস্ট্রাকশন। মানে 4 টাইমস গ্রেটার দ্যান 10 ন্যানো সেকেন্ড, আমি এক্স্যাক্টলি যদি 10 ন্যানো সেকেন্ড ধরি, তার মানে গ্রেটার দ্যান 40 ন্যানো সেকেন্ড। বুঝতে পারলাম নাকি এখনো? বুঝেছি। তার মানে হায়ারার্কিয়াল মেমোরি অর্গানাইজেশন সাকসেসফুল হচ্ছে কারণ ইন টার্মস অফ স্পেশিয়াল লোকালিটি। হায়ারার্কিয়ালে তোর লাগছে গ্রেটার দ্যান 18 ন্যানো সেকেন্ড, আর সাইমালটেনিয়াসে লাগছে তোর 40 ন্যানো সেকেন্ড। একই কোড, একই কোড। স্পেশাল লোকালিটিটা কি? স্পেশিয়াল লোকালিটি তো হচ্ছে যেটা তুই কপি পেস্ট করে আনছিস। লেভেল 2 এটা হচ্ছে লেভেল 1। লেভেল 2 থেকে ডেটা কপি পেস্ট করে আনছিস কোথায়? লেভেল 1 এ। এটাকেই বলা হচ্ছে লোকালিটি অফ রেফারেন্স। লোকালিটি অফ রেফারেন্স। ওটাই স্পেশাল লোকালিটি। হ্যাঁ, ওটাকেই বলছে স্পেশাল লোকালিটি। ঠিক আছে। তো এই স্পেশাল লোকালিটির জন্যই আমার সাকসেসফুল হচ্ছে। কি সাকসেসফুল হচ্ছে? হায়ারার্কিয়াল মেমোরি অর্গানাইজেশন। বোঝা গেল? তাহলে কে ভালো, হায়ারার্কিয়াল ভালো না সাইমালটেনিয়াস ভালো? হ্যাঁ, হায়ারার্কিয়াল ভালো। হায়ারার্কিয়াল ভালো। কেন ভালো হচ্ছে? টু স্যাটিসফাই দ্য লোকালিটি অফ রেফারেন্স। কারণ আমাকে একবারই হায়ার লেভেল ডেটা অ্যাক্সেস করতে হচ্ছে, বারবার হায়ার লেভেল ডেটা অ্যাক্সেস করতে হচ্ছে না। বাট আমি যদি সাইমালটেনিয়াস মেমোরি অর্গানাইজেশনে যাই, সেখানে আমি মাল্টিপল টাইমস আমাকে হায়ার লেভেল ডেটা অ্যাক্সেস করতে হচ্ছে। কারণ আমার অলওয়েজ যে ক্যাশ মেমোরিতে ডেটা থাকবে এরকমটা না, আমার সেকেন্ডারি মেমোরিতেও ডেটা থাকতে পারে। তাহলে অলওয়েজ আমাকে সেকেন্ডারি মেমোরিতে অ্যাক্সেস করতে হচ্ছে। বুঝতে গেল? তো দিস ইজ দ্য ফান্ডামেন্টাল কনসেপ্ট অ্যাবাউট হায়ারার্কিয়াল এন্ড simultaneous. So এখানে নোট বলছে in the hierarchical access memory organization, average memory access time is decreased in the program execution because of the principle of locality of reference. Which locality of reference means accessing a higher level memory data from the lower level memory within a less time. মানে হায়ার লেভেল মেমোরি ডেটা আমি অ্যাক্সেস করছি ফ্রম লোয়ার লেভেল মেমোরি ডেটা খুব কম সময়, উইদিন এ লেস টাইম। যেটা টু টাইপস, একটা হচ্ছে টেম্পোরাল লোকালিটি আর একটা হচ্ছে স্পেশাল লোকালিটি। এইটা হচ্ছে স্পেশাল লোকালিটি, এটা যেটা দেখিয়েছিলাম। প্রথমে আমার ডেটাটা কোথায় আছে? লেভেল 2 তে আছে। সেই লেভেল 2 তে যেহেতু আছে, তাই সেটাকে আমার লেভেল 1 এ আনতে হবে। সেই জন্য T2 প্লাস T1 টোটালটা। একটা হচ্ছে লেভেল 2 মেমোরি আর একটা হচ্ছে লেভেল 1 মেমোরি। বাট পরবর্তী পর্যায়ে পুরো ডেটাটাই আছে আমার লেভেল 1 মেমোরিতে, যার জন্য T1। ওই জন্য এটাই হচ্ছে স্পেশাল লোকালিটি, যে অলওয়েজ আমার ডেটাটা কোথা থেকে অ্যাক্সেস হচ্ছে ফ্রম লেভেল 1 মেমোরি ডেটা। To satisfy the above locality of references, organize the data in the memory in a form of blocks. মানে এই লোকালিটি অফ রেফারেন্স সাকসেসফুল করার জন্য আমি কি করছি? অর্গানাইজ দ্য ডেটা ইন দ্য মেমোরি, মানে মেমোরির মধ্যে ডেটাটাকে অর্গানাইজ করছি। হাউ? ব্লক বাই ব্লক। ঠিক আছে, সেটা আমরা পরে দেখবো। ঠিক আছে, ব্লক কন্টেইনস মাল্টিপল ওয়ার্ডস। একটা ব্লকে মাল্টিপল ওয়ার্ডস আছে। ব্লক সাইজ ইজ ডিসাইডেড বাই দ্য ডিজাইনার অফ এ কম্পিউটার। একটা ব্লক সাইজ কত হবে সেটা ডিফাইন করবে আমার ডিজাইনার অফ এ কম্পিউটার। মানে কি, আমি একটু ভালোভাবে বুঝিয়ে বলি। মানে এই লেভেল 1, লেভেল 2, লেভেল 3 প্রত্যেকটা লেভেলের ডেটা কি করে অর্গানাইজ হচ্ছে? ব্লক বাই ব্লক। তার তো লেভেল 1 এ ডেটা মিস হলো, তাহলে তুই লেভেল 2 থেকে একটা ব্লক, নট একটা যে ডেটাটা দরকার সেটা না, একটা ব্লক তুই ধরে নিয়ে চলে এসেছিস কোথায়? লেভেল 1 এ। সেটাকেই বলছে লোকালিটি অফ রেফারেন্স। দিয়ে যখন ওই ব্লকটার কাজ শেষ হয়ে গেল, সেটা আবার রিপ্লেস করছিস। বোঝা গেল? ওটাকেই তখন বলছি আমরা রিপ্লেসমেন্ট পলিসিস। তো ব্লক সাইজ কত হবে সেটা ডিসাইড করছে কি? হার্ডওয়্যার ডেভেলপাররা। কি ডাউটস আছে টিল নাও?
এখানে T1 যেটা T1 এর টাইম তো 2 ন্যানো সেকেন্ড। হ্যাঁ, T1 টাইম হচ্ছে 2 ন্যানো সেকেন্ড, মানে ক্যাশ মেমরি যেটা ধরে নিয়েছি আমি, ধরে নিয়েছি, ইটস নট ফিক্সড। আর T2 মানে হচ্ছে মেন মেমোরি যেটা, সেটা মানে ব্লক ট্রান্সফার টাইম, তাই তো? হ্যাঁ, ব্লক ট্রান্সফার টাইম, মানে লেভেল 2 থেকে লেভেল 1 এ ব্লক ট্রান্সফার হচ্ছে, ওটা তাহলে গ্রেটার ট্রান্সফার দ্যান টাইম। হ্যাঁ, গ্রেটার দ্যান 10 ন্যানো সেকেন্ড। আমার টোটাল টাইমের ফর্মুলা কি ছিল? একদম আজকে সেশন শুরুর প্রথমেই লিখেছিলাম, টোটাল টাইমের ফর্মুলা বল। হ্যাঁ ওই তো তিনটের হিটার, যোগ, মানে হিট আর তিনটে কি কি ছিল? হিট আর মিস লেটেন্সি যেটা হচ্ছে নেগলিজিবল, তারপর আর হচ্ছে অ্যাক্সেস অ্যাক্সেস টাইম টাইম, আর ট্রান্সফার টাইম। প্লাস হচ্ছে কি ট্রান্সফার টাইম। হ্যাঁ হচ্ছে, বুঝেছি। বুঝছে? বলছে when question contains hierarchy word or hierarchy meaning or cache memory word then use hierarchical formula। যদি কোশ্চেনে লেখা থাকে হায়ারার্কি ওয়ার্ড বা হায়ারার্কি মিনিং মানে কি? হায়ারার্কি মিনিং মানে হচ্ছে সিপিইউ অলওয়েজ অ্যাটাচ উইথ লেভেল 1, if miss in level 1 then data comes from higher level to lower level and CPU access the data from the lower level, it is the meaning of hierarchy। আর ক্যাশ মেমরি ওয়ার্ড, কারণ আমার পুরো কম্পিউটারের মেমরি ম্যানেজমেন্টটাই তৈরি হচ্ছে টোটাল হায়ারার্কিয়াল অর্গানাইজেশন, ঠিক আছে? দেন ইউজ দ্য হায়ারার্কিয়াল এর ফর্মুলাটা ইউজ করব, যেটা আমরা দেখেছিলাম, ওই H1T1 plus 1 minus H1 into H2 of T2 plus T1, তারপরে 1 minus H1 into 1 minus H2 into H3 plus T2 plus T3 plus T2 plus T1, মনে পড়ছে? ওইটা ইউজ করব। আদারওয়াইজ ইউজ করব সাইমালটেনিয়াস অ্যাক্সেস মেমরি অর্গানাইজেশন। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ তো এবার আমরা তিনটে নিউমেরিক্যাল সলভ করব, তারপরে কিছু থিওরি পড়বো, থিওরি পড়ে আমাদের ছুটি আজকের মতো। কালকে ফ্রি তো নাকি? কালকে দুপুরে হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ রোজই ফ্রি আছে। কলেজ যেতে হয় না? যাই না। ল্যাব 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 হাতে দুজন যায়, দুজন মাত্র আছে, পুরো ফাঁকা ক্লাস। ও করায় না, অর্ধেক করায় না। এখন আমার সেই 3 তারিখ যেতে হবে, PCA2 আছে না, PCA2 এর মার্কসের সময় যাবো। আচ্ছা, ও দেরি আছে 3 তারিখে। হ্যাঁ আচ্ছা শোন, কোশ্চেনটা শোন, বলছে ইন এ টু লেভেল মেমরি অর্গানাইজেশন, আমি যেটাগুলো লিখছি, ঠিক আছে, গিভেন ডেটা বলছে একটা টু লেভেল মেমরি অর্গানাইজেশন, বলছে লেভেল 1 মেমরি ইজ 6 টাইমস ফাস্টার, লেভেল 1 মেমরি 6 টাইমস faster than level 2 memory and its access time 40 nanosecond, access time 40 nanosecond, কি লিখছি, less than average memory access time। এটি মানে হচ্ছে অ্যাক্সেস টাইম, ঠিক আছে? বলছে L1 মেমরি অ্যাক্সেস টাইম ইজ 20 ন্যানোসেকেন্ড, L1 অ্যাক্সেস টাইম L1 এটি হচ্ছে 20 ন্যানোসেকেন্ড। তাহলে হোয়াট ইজ দ্য হিট রেশিও? আমাকে হিট রেশিও ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? তো এই কোশ্চেনটাতে আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে তোর কাছে, এখানে সাইমালটেনিয়াস অ্যাক্সেস করবো না হায়ারার্কিয়াল অ্যাক্সেস করবো? এই কোশ্চেনটাতে কোথাও কি হায়ারার্কি মিনিং বোঝাচ্ছে? সিম্পল কোশ্চেন হচ্ছে ইন এ টু লেভেল মেমরি অর্গানাইজেশন L1 memory 6 times faster than L2 memory and its access time is 40 nanosecond less than the average memory access time। যদি L1 এর মেমরি অ্যাক্সেস টাইম 20 nanosecond, তাহলে হিট রেশিও কত? এখানে কোথাও হায়ারার্কি মিনিং নেই, কোথাও হায়ারার্কি মেমরি অর্গানাইজেশন কথা লেখা নেই, কোথাও ক্যাশ মেমরি কথাটাও লেখা নেই। তাহলে এটা বাই ডিফল্ট সাইমালটেনিয়াস মেমরি অর্গানাইজেশন কনসেপ্টটা অ্যাপ্লাই করতে হবে।
ঠিক আছে, এটুকু ক্লিয়ার। যখনই মেমোরি অর্গানাইজেশনের কোশ্চেন থাকবে সিওএ তে, সবার আগে পড়ে বুঝে নিবি এটা হায়ারার্কিয়ালে সলভ করব নাকি সাইমালটেনিয়াসে সলভ করব। বোঝা গেল? ঠিক আছে। আফটার ডিসাইডিং তারপরে তোকে এবার কোশ্চেনে হাত দিতে হবে, কোশ্চেনে হাত দিতে হবে। তো লেভেল 1 হিট রেশিও হচ্ছে H1 T1। লেভেল 2 হিট রেশিও হচ্ছে H2, অ্যাক্সেস টাইম হচ্ছে T2। নাও এবার বল শায়ন, কটা লেভেল আছে মেমোরিতে আমার? দুটো লেভেল। তাহলে লাস্ট লেভেলের হিট রেশিও বাই ডিফল্ট কত হয়? 1। 1। তাহলে বাই ডিফল্ট আমার H2 উইল বি 1। হ্যাঁ ঠিক আছে, আর এখানে কি বলছে লেভেল 1 6 টাইমস ফাস্টার দেন লেভেল 2। লেভেল 1 6 টাইমস ফাস্টার দেন লেভেল 2, তার মানে হু ইজ ফাস্টার হু ইজ স্লোয়ার? L1 ফাস্টার, L2 L1 ফাস্টার, L2 স্লোয়ার। তার মানে আমার যে স্পিড আপ যেটা এস, যেটা পারফরমেন্স, সেটার উপরে কে থাকবে নিচে কে থাকবে বল? লেভেল 1 ফাস্টার, লেভেল 2 স্লোয়ার। তার মানে উইথ রেসপেক্ট টু অ্যাক্সেস টাইম, কার অ্যাক্সেস টাইম উপরে থাকবে কার অ্যাক্সেস টাইম নিচে থাকবে বল? যদি এস ইনক্রিজ হয়, মানে যদি পারফরমেন্স ইনক্রিজ হয়, অ্যাক্সেস টাইম কমবে, উপরে তাহলে কার অ্যাক্সেস টাইম? হ্যাঁ, উপরে L2 থাকবে। উপরে L2, L2 এর অ্যাক্সেস টাইম কত? বেশি তো, মানে T2, আর নিচে থাকবে T1। যদি আমার পারফরমেন্স ইনক্রিজ হয় তাহলে অ্যাক্সেস টাইম ডিক্রিজ হবে, হ্যাঁ তাই না? সহজভাবে মনে রাখবি একদম, যদি পারফরমেন্স ইনক্রিজ হয় তাহলে অ্যাক্সেস টাইম ডিক্রিজ হবে। পারফরমেন্স আমার তখনই বাড়বে যদি অ্যাক্সেস টাইম কমবে, তার মানে কার অ্যাক্সেস টাইম কম? লেভেল 1 এর কম। যার কম তারটা নিচে থাকবে, কারণ ইনভার্সলি প্রপোর্শনাল। উপরে T2 থাকবে। তাহলে এখানে 6 টাইমস ফাস্টার বলে দিচ্ছি, মানে 6 ইকুয়াল টু T2 ডিভাইডেড বাই T1, which implies T2 equal to 6 times of T1। বোঝা গেল? এটা হচ্ছে ফার্স্ট, এই লাইনটা হয়ে গেল। তারপর বলছে ইটস অ্যাক্সেস টাইম, কার অ্যাক্সেস টাইম? লেভেল 1 অ্যাক্সেস টাইম ইজ 40 ন্যানোসেকেন্ড লেস দ্যান দ্য অ্যাভারেজ মেমরি অ্যাক্সেস টাইম। তাহলে অ্যাভারেজ মেমরি অ্যাক্সেস টাইম যদি টি অ্যাভারেজ হয়, তাহলে বলছে লেভেল 1 এর অ্যাক্সেস টাইম T1, তার অ্যাক্সেস টাইম টি অ্যাভারেজের থেকে 40 ন্যানোসেকেন্ড কম। এটা হচ্ছে আমার সেকেন্ড কনক্লুশন। বোঝা গেল? আর T1 এর অ্যাক্সেস টাইম দেওয়া আছে, ঠিক আছে, মানে লেভেল 1 অ্যাক্সেস টাইম, লেভেল 1 অ্যাক্সেস টাইম এটা হচ্ছে আমার নাথিং বাট T1 অনলি। T1 যদি 20 ন্যানোসেকেন্ড হয় তাহলে T2 কত? T1 যদি 20 ন্যানোসেকেন্ড হয় তাহলে T2 কত আসছে বল? 6 টাইমস T1 মানে 120 ন্যানোসেকেন্ড, হ্যাঁ ঠিক কি না? হুম তাহলে টি অ্যাভারেজ বার করতে হবে বল। এখানে T1 আমার দেওয়া আছে 20 ন্যানোসেকেন্ড, তাহলে টি অ্যাভারেজ কত? 60 ন্যানোসেকেন্ড। হ্যাঁ তাহলে টি অ্যাভারেজ পেয়ে গেছি, T2 পেয়ে গেছি, T1 পেয়ে গেছি, H2 পেয়ে গেছি। আমাকে ক্যালকুলেট করতে হবে H1। আমার সাইমালটেনিয়াসের ফর্মুলা কি ছিল? টি অ্যাভারেজ ইকুয়াল টু H1 T1 প্লাস 1 মাইনাস H1 ইন্টু H2 T2, তাই না? তাহলে H2 হচ্ছে বাই ডিফল্ট 1, এটা বাই ডিফল্ট 1। আর T2 ভ্যালু হচ্ছে 120 ন্যানোসেকেন্ড। 1 মাইনাস H1, 1 মাইনাস H1, H1 এর ভ্যালুটাই তো বার করবো, তাই না? এই জন্য ভ্যালু তো বার করবো। হ্যাঁ হ্যাঁ, H1 এর ভ্যালুটা বার করবো। T1 কত? 20 ন্যানোসেকেন্ড, আর টি অ্যাভারেজ হচ্ছে 60 ন্যানোসেকেন্ড। তাহলে 20 H1 প্লাস 120 মাইনাস 120 H1,
তাহলে এই দুটো যদি ক্যালকুলেট করি এদিক ওদিক করে, তাহলে আসছে আমার 100H1 ইকুয়াল টু কত 60। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তার মানে H1 এর ভ্যালু কত আসছে 0.6। হ্যাঁ এটা কি বলে হচ্ছে হিট রেশিও। বা এইবার দেখ, ওটিএস এ কিন্তু এই টাইপের কোশ্চেন দেয়, ঠিক আছে। যদি তোকে বলে হিট রেশিও, তাহলে টাইপ করবি নিউমেরিক্যাল অ্যান্সার টাইপ কোশ্চেন, মাইন্ড ইট। যদি তোকে বলে হিট রেশিও, টাইপ করবি 0.6। যদি তোকে বলে পার্সেন্টেজ অফ হিট রেশিও, 60%। হ্যাঁ, তখন টাইপ করবি কি বলতো 60, অনলি 60, ওখানে পার্সেন্টেজ লেখার কোনো জায়গা নেই। পার্সেন্টেজ অফ হিট রেশিও যদি বলে, তাহলে কিন্তু 0.6 টাইপ করেছে, জিরো দিয়ে দেবে কিন্তু। এটা কিন্তু আমার খুব ভুল হয়, সেদিনকেও হয়েছে একটা কোশ্চেন এরকম ভুল, ঠিক আছে। তো পার্সেন্টেজ অফ হিট রেশিও হচ্ছে 60, অনলি হিট রেশিও হচ্ছে 0.6। ঠিক আছে, কোনো ডাউটস আছে এখানে? না ঠিক আছে। তো কোশ্চেন পড়ে ঘাবড়ে যাবি না। সিইও এর মেমোরি ম্যানেজমেন্টের কোশ্চেন কিন্তু এত বড় বড় দেখবে। কোশ্চেন পড়ে কি কি ডেটা দেওয়া আছে সেগুলোকে আগে পিক আপ করবি, পিক আপ করে কপিতে এক জায়গায় লিখবি, হুম ঠিক আছে। দিয়ে সেই ডেটার থেকে ছোট ছোট যে রিলেশন গুলো আছে সেগুলো ডেভেলপ করবি আর দিয়ে ফাইনালি দেখবি কি বার করতে বলেছে, দেখবি ফর্মুলাতে বসাবি, বেরিয়ে যাবে। কোনো এক্সট্রা জিনিস বাইরের থেকে আনতে হয় না। এটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের মজা, ঠিক আছে। এখানে কোনো ক্যালকুলাস আছে, এখানে কোনো ইন্টিগ্রেশন আছে, কিচ্ছু নেই এসব। ইটস ডাইরেক্ট সো ফর্মুলা। সিম্পল, ডাইরেক্ট ফর্মুলা। মুছে দিলাম। হ্যাঁ নেক্সট কোশ্চেন বলছে, ইন এ 2 level memory hierarchy design, level 1 memory access time is 100 nanosecond। মানে টি ওয়ান মানে হচ্ছে 2 level মেমোরি, লেভেল 1 লেভেল 2। লেভেল 1 এর অ্যাক্সেস টাইম টি ওয়ান দেওয়া আছে কত 100 ন্যানোসেকেন্ড। লেভেল 1 মেমোরি অ্যাক্সেস টাইম 100 ন্যানোসেকেন্ড। লেভেল 2 অ্যাক্সেস টাইম টি টু কত দেওয়া আছে 500 ন্যানোসেকেন্ড। কোশ্চেনে বলে দিয়েছে হায়ারার্কিয়াল ডিজাইন ফলো করা হচ্ছে, হায়ারার্কিয়াল ডিজাইন ফলো করা হচ্ছে, ঠিক আছে। আর হিট রেশিও অফ এল ওয়ান এর হিট রেশিও দেওয়া আছে 70%। আর বাই ডিফল্ট L2 হিট রেশিও হবে H2 ইকুয়াল টু 1। তাহলে আমাকে ক্যালকুলেট করতে বলেছে টি অ্যাভারেজ। তাহলে হায়ারার্কিয়াল ডিজাইনে টি অ্যাভারেজের ফর্মুলা কত? H1T1 H প্লাস 1 মাইনাস H1 মাল্টিপ্লাইড উইথ H2 মাল্টিপ্লাইড উইথ T2 প্লাস T1। H1 হচ্ছে 70%, মানে 0.7 মাল্টিপ্লাইড উইথ T1। T1 হচ্ছে 100 ন্যানোসেকেন্ড। 1 মাইনাস H1 মানে 0.7 থেকে মাইনাস 1 মাইনাস 0.3 মাল্টিপ্লাইড উইথ 1। হ্যাঁ, মাল্টিপ্লাইড উইথ 1 মাল্টিপ্লাইড উইথ T2 প্লাস T1। T2 হচ্ছে কত 500 ন্যানোসেকেন্ড, T1 কত 100 ন্যানোসেকেন্ড, তাহলে টোটালটা হচ্ছে 600 ন্যানোসেকেন্ড, ঠিক আছে। তো এই ভ্যালুটা যদি ক্যালকুলেট করিস তোর আসবে 250 ন্যানোসেকেন্ড। আনসার, ওকে। ঠিক আছে।
বুঝলাম। হ্যাঁ স্যার এই বছর যেগুলো করিয়েছে সেগুলো ভ্যালু চেঞ্জ করে করে করিয়েছে, মানে নিউমেরিক্যাল গুলো। হ্যাঁ, তা উনার কি ভ্যালু মনে থাকবে বল? সেটাই। বালা স্যারও গত বছর যে কোশ্চেন গুলো করিয়েছে এবছর যখন করেছিল ভ্যালু চেঞ্জ করে দিয়েছে। কোশ্চেনটা একই থাকে, ভ্যালু চেঞ্জ হয়ে যায়। কোশ্চেন চেঞ্জ করে না রে পাগলা। যাই হোক, আমাদের আজকের লাস্ট কোশ্চেন এন্ড খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? বলছে 3-level memory organization has the following specification. 3-level memory organization, তার কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে কিভাবে। বলছে if the referred data is not in L1 memory, then the block is copied from L1 L2 to L1. If not in L2, then the block is copied from L3 to L2 to L1. তোকে ক্যালকুলেট করতে হবে টি অ্যাভারেজ কত। তো প্রথমে আমাকে দেখতে হবে এটা হায়ারার্কিক্যাল না সাইমালটেনিয়াস, সেটা কি করে বুঝবো? কোশ্চেনটার মিনিংটা বলে দিয়েছে অলরেডি, যে ইফ দ্য রেফার্ড ডেটা, মানে যে ডেটাটাকে রেফার করছি, ইফ দ্য রেফার্ড ডেটা ইজ নট ইন L1 মেমোরি, then the block is copied from L2 to L1. If not in L1, then the block is copied from L3 to L2, then L2 to L1. তো এখান থেকে বোঝা যাচ্ছে এটা কি হায়ারার্কিক্যাল মেমোরি অ্যাক্সেস অর্গানাইজেশন। বোঝা গেল? তো এখানে আমার লেভেল দেওয়া আছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। অ্যাক্সেস টাইম পার ওয়ার্ড দেওয়া আছে, মানে প্রত্যেকটা লেভেলে 1 ওয়ার্ড ডেটা অ্যাক্সেস করতে কি টাইম লাগবে। হিট রেশিও দেওয়া আছে, ব্লক সাইজ ইন ওয়ার্ডস দেওয়া আছে। মানে যদি লেভেল 2 তে যায় 4 ব্লক, মানে একটা ব্লক মানে হচ্ছে 4 ওয়ার্ডস। যদি লেভেল 3 তে যায় সেখানে একটা ব্লক মানে হচ্ছে 8 ওয়ার্ডস। কি ডাউটস আছে এখানে টিল নাও? তো রিপিট করতে হলে বল। ফার্স্ট একটা ব্লক সাইজটা কি? এটা হ্যাঁ ফার্স্ট সেক্টর কোনো ব্লক সাইজ নেই, কেন বলতো? কারণ লেভেল 1 তো ডাইরেক্টলি কানেক্টেড ফ্রম সিপিইউ। ও হ্যাঁ হ্যাঁ ব্লক সাইজটা আমার তখনই আসছে যখন ডেটা কপি হচ্ছে L2 থেকে L1 এ, অথবা L3 থেকে L2, L2 থেকে L1 এ। ঠিক আছে। যদি লেভেল 3 তে যায়, যদি লেভেল 3 তে যায়, তাহলে লেভেল 3 তে যদি একটা ব্লক কপি হয় লেভেল 3 থেকে লেভেল 2 তে, তাহলে 8 ওয়ার্ডস ডেটা কপি হবে। যদি লেভেল 2 থেকে লেভেল 1 এ যায়, লেভেল 2 থেকে লেভেল 1 এ আসে, তাহলে একটা ব্লকে 4 ওয়ার্ডস ডেটা কপি হবে। এটা হচ্ছে মিনিং, বাংলা কথা। আর সিপিইউ রেফার করছে অলওয়েজ 1 ওয়ার্ড, মানে আমার লেভেল 1 এ অলওয়েজ 1 ওয়ার্ড ডেটা আছে, দ্যাটস ইট। তো এবার আমি কোশ্চেনটা সলভ করব। কিভাবে সলভ করব? তো এখানে হায়ারার্কিক্যাল মেমোরি অর্গানাইজেশন বুঝতেই পারছিস। হ্যাঁ
তো আমার প্রথমে টি ওয়ান মানে হচ্ছে অ্যাক্সেস টাইম ফর লেভেল 1 40 ন্যানো সেকেন্ড। কোশ্চেনে হায়ারার্কিক্যাল কি T2 বলে দিয়েছে নাকি আমরা করে নিচ্ছি? না, কোশ্চেনে মিনিং দেওয়া আছে তো। কোশ্চেনে বলা আছে যে, দেখা যাচ্ছে কোশ্চেন হ্যাঁ হ্যাঁ বলছে যে if the referred data is not in L1 then the block is copied from L2 to L1. If not in L2 then block is copied from L3 to L2 to L1. এটা পরে কি বুঝতে পারছিস তাহলে? বুঝলাম, হায়ারার্কিক্যাল। হায়ারার্কি। তো প্রথমে টি ওয়ান হচ্ছে 40 ন্যানো সেকেন্ড দেওয়া আছে। টি2 বার করতে হবে। টি2 হচ্ছে অ্যাক্সেস টাইম, কাকে অ্যাক্সেস করছি? লেভেল 2 কে অ্যাক্সেস করছি। লেভেল 2 কে যখন অ্যাক্সেস করছি তাহলে একটা ব্লকে কতগুলো ওয়ার্ড আছে? 4টে ওয়ার্ড আছে। লেভেল 2 থেকে যখন অ্যাক্সেস করছি একটা ব্লকে 4টে ওয়ার্ড আছে। একটা ওয়ার্ড অ্যাক্সেস টাইম, ওয়ান ওয়ার্ড অ্যাক্সেস টাইম হচ্ছে 100 ন্যানো সেকেন্ড। তাহলে 4 ওয়ার্ড অ্যাক্সেস টাইম কত হবে? লেভেল 2 তে 400 ন্যানো সেকেন্ড। লেভেল 2 তে ওয়ান ওয়ার্ড অ্যাক্সেস টাইম হচ্ছে 100 ন্যানো সেকেন্ড। তাহলে 4 ওয়ার্ডস অ্যাক্সেস টাইম হচ্ছে 400 ন্যানো সেকেন্ড। সিমিলারলি টি থ্রি তে যখন আমি আছি ওয়ান ওয়ার্ড অ্যাক্সেস টাইম, মানে সরি, লেভেল 3 তে আমি অ্যাক্সেস টাইম ক্যালকুলেট করছি। লেভেল 3 তে ওয়ান ওয়ার্ড অ্যাক্সেস টাইম হচ্ছে 200 ন্যানো সেকেন্ড। তাহলে আমি 8 ওয়ার্ডস অ্যাক্সেস করতে চাইছি। তাহলে টোটাল টাইম হচ্ছে কত? 1600। 1600 ন্যানো সেকেন্ড। বোঝা গেল? হুম। তাহলে তো খেলা শেষ। তাহলে টি অ্যাভারেজ H1 T1 plus 1 minus H1 multiplied with H2 multiplied with T2 plus T1 plus 1 minus H3 1 minus H1 into 1 minus H2. printing mistake H3 multiplied with T3 plus T3 T2 plus plus T2 plus T1। এখানে সিম্পল আমাকে ভ্যালু গুলো পুট করতে হবে, আর কিছুই নেই এখানে। H1 এর হিট রেশিও বল 0.8 হ্যাঁ multiplied with 40 plus 0.2 multiplied with 0.9 multiplied with T2 plus T1। T2 হচ্ছে 400 ন্যানো সেকেন্ড, T1 হচ্ছে 40 ন্যানো সেকেন্ড, তাহলে 440 ন্যানো সেকেন্ড 440 প্লাস 1 minus H1 0.2 0.2 multiply, হ্যাঁ 1 minus H2 0.1 0.1 multiplied with H3 হচ্ছে only 1 multiplied with T3 plus T2 plus 1 T1। T3 plus T2 plus T1 করলে কত আসছে? 1600 plus 400, হ্যাঁ 2040। তো এটা যদি ক্যালকুলেট করি টোটাল আমার টাইমটা আসছে 152 ন্যানো সেকেন্ড। বারবার ন্যানো সেকেন্ড লিখতে আমি মিলি সেকেন্ড লিখে ফেলছি। এটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন টু সিওএ মেমোরি অর্গানাইজেশন, কম্পিউটার অর্গানাইজেশন মেমোরি ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো আর একটু আছে বুঝলি, আর এক পাতা মতো বাকি আছে, তাহলে আর একটু করানো যায়। তো এটুকু মুছে দেবো ভাই। হ্যাঁ হ্যাঁ মুছে দাও। ক্যাশে মেমোরির আগে অবধি করাবে তাই তো? ক্যাশ মেমোরির আগে পর্যন্ত করি।
তো আমার কম্পিউটার মেমোরি যেটা ওটা হায়ারার্কিক্যাল মেমোরি অর্গানাইজেশনকে ফলো করছে, হায়ারার্কিক্যাল মেমোরি অর্গানাইজেশন, ঠিক আছে? তো হায়ারার্কিক্যাল মেমোরি অর্গানাইজেশন যদি ফলো করে, যদি আমি আমার ইন্ট্রোডাকশন ভিডিওটা একবার রেফার করতে বলি, তো সেখানে দেখবো আমার পর পর ছিল। প্রথমে কি ছিল? সেকেন্ডারি মেমোরি, দ্যাট ইজ লেভেল 4, সেকেন্ডারি মেমোরি। তার আগে কি ছিল? প্রাইমারি মেমোরি, লেভেল 3, র্যাম। তার আগে কি ছিল? লেভেল 2, ক্যাশ মেমোরি। তার আগে কি ছিল? রেজিস্টার। লেভেল 1, রেজিস্টার মেমোরি। মনে পড়ছে? এই সিকোয়েন্সটাই তো আমরা সলভ করেছিলাম প্রথম কোশ্চেনটা। তো এইটা হচ্ছে আমার লেভেল, এই পার্টটা হচ্ছে আমার লেভেল, আর এইটা হচ্ছে আমার নেম, কোন লেভেলে কি কি নাম আছে, ঠিক আছে? তারপর হচ্ছে সাইজ, টিপিক্যাল সাইজ। রেজিস্টারের সাইজ হচ্ছে লেস দ্যান 1 কেবি। ক্যাশ মেমোরি সাইজ হচ্ছে লেস দ্যান 16 এমবি। মেইন মেমোরি সাইজ হচ্ছে লেস দ্যান 16 জিবি। এক্সাম্পল তাই তো? হ্যাঁ, টিপিক্যাল সাইজ। এখন ক্যাশ মেমোরি তুই আরো বেশিও পেতে পারিস, এর থেকেও অনেক বেশি পাওয়া যায় ক্যাশ। আর এটা হচ্ছে গ্রেটার দ্যান 100 জিবি। আর ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে একটা হচ্ছে কাস্টমাইজড ইমপ্লিমেন্টেশন, এটা হচ্ছে কাস্টমাইজড মাল্টিপোর্টস। এইটা হচ্ছে এস র্যাম, স্ট্যাটিক র্যাম। এটা হচ্ছে ডি র্যাম, ডাইনামিক র্যাম। আর এটা হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক, এমডি, ম্যাগনেটিক ডিস্ক, ঠিক আছে? অ্যাক্সেস টাইম, এই জিনিসটা কি মানে? এটি SRAM, DRAM, magnetic disk, customized multiport, it is deal to its electronics part. So don't ask me any kind of question regarding this. I don't. And in your CO exam, you have not faced any kind of things related to this SRAM, DRAM, magnetic disk. You have not faced. So chill maro. Access time. তোকে খেয়াল রাখতে হবে অ্যাক্সেস টাইমের উপরে। 0.25 থেকে 0.5, দেন 0.5 থেকে 25। এটা হচ্ছে ইন টার্মস অফ ন্যানো সেকেন্ড। এটা হচ্ছে 80 থেকে 250 ন্যানো সেকেন্ড। আর এটা হচ্ছে আমার 50 লাখ মনে হয়। পিডিএফটা এটা ভুল আছে তাহলে, 0.5 থেকে 0.5 থেকে 25 হবে এটা, আর এটা 0.25 থেকে 0.5। ঠিক আছে। ওটা আমার পিডিএফ না, ঠিক আছে, আগে থেকে খুলে রাখলাম। ও ঠিক আছে। আমি অলওয়েজ দেখবি রুলটা না খাতায় কোনোদিন লিখি না, আমি দেখবি প্লেন খাতায় লিখি, ওটা আমার না। হ্যাঁ, এটা তো স্পাইরাল বাইন্ডিং কবি। ওই জন্যই তো বলছি ওটা আমার না ভাই। এগুলো কি মনে রাখতে হবে? হ্যাঁ,
রেঞ্জ তা আমি কি করে বললাম? আমি যখন ইন্ট্রোডাকশন বোঝাচ্ছিলাম তখন আমি পুরো নোটস না দেখে পুরোটা বুঝিয়েছিলাম। তা আমার কি মনেই ছিল? তো না মনে থাকলে কি করে বলবো? না আরে না খুব এগুলো কি সহজ তো। না এই রেঞ্জ গুলো কি ফিক্স 20,000 থেকে 1 লাখ এগুলো? না এইগুলো মনে রাখতে হবে না দোষ, আমি তোকে বলছি কি কি মনে রাখবি। এইটা মনে রাখতে পারিস একটু, ইমপ্লিমেন্টেশনটা। তাও ইমপ্লিমেন্টেশনে এইটা ইম্পর্টেন্ট। দ্যাটস ইট। অ্যাক্সেস টাইম, সাইজটা মনে রাখতে পারিস। আর এইটা ম্যানেজ বাই, ব্যাক বাই। তা ব্যাক বাইটা তো বোঝাই যাচ্ছে যে রেজিস্টার মেমোরি ব্যাকআপে রয়েছে ক্যাশ মেমোরি, ক্যাশ মেমোরির ব্যাকআপে রয়েছে মেইন মেমোরি, মেইন মেমোরির ব্যাকআপে রয়েছে সেকেন্ডারি মেমোরি, আর সেকেন্ডারি মেমোরির ব্যাকআপে রয়েছে সিডি, সিডি মানে হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক, বা তুই হার্ড পেন ড্রাইভ হোয়াট এভার সব বলতে পারিস। রেজিস্টার মেমোরি ম্যানেজ বাই কম্পাইলার, ক্যাশ মেমোরি ম্যানেজ বাই হার্ডওয়্যার, আর র্যাম আর সেকেন্ডারি মেমোরি ম্যানেজ বাই অপারেটিং সিস্টেম, যেটা আমার অলরেডি বলা হয়ে গেছে ইন্ট্রোডাকশন ভিডিওতে। অ্যাক্সেস টাইম 0.25 থেকে 0.5, 0.5 থেকে 25, ওটা 80 থেকে 250, ওটা 50। দ্যাটস ইট, আর কিচ্ছু নেই এখানে। বোঝা গেল? হ্যাঁ এটা একটু মনে রাখবি, দ্যাটস ইট। নোটসে আছে, বাট আমি লিখে প্র্যাকটিস করলে আমারও মনে থাকে, তাই আমিও লিখলাম, আর কিছুই না। এভাবে লিখে লিখে পড়লে প্রচুর প্র্যাকটিস হয়। ঘরে কি এমনি বোর্ডে লিখে লিখেই পড়ো? না 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 না, ঘরে তো র্যান্ডাম রিভিশন করি। আমার একদিনে পুরো সিও রিভিশন হয়ে যাবে এরকম ঘরে যখন পড়ি। বাট এখানে যেহেতু লিখে লিখে পড়ি তাই একটু টাইম লাগে, আর কিছুই না। তো যদি এটাকে একটা পিরামিড স্ট্রাকচারে ফেলি, এটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি, তার উপরে আছে মেইন মেমোরি, তার উপরে আছে ক্যাশ মেমোরি, তার উপরে আছে রেজিস্টার। ঠিক আছে? তো এখান থেকে কি কি কনক্লুড করা যাচ্ছে? তো আমি অলওয়েজ বটম আপ অ্যাপ্রোচ এগো, মানে উপর থেকে নিচে উঠবো। ঠিক আছে? যদি উপর থেকে নিচে উঠি তাহলে ক্যাপাসিটি, উপর থেকে যদি নিচে উঠি ক্যাপাসিটি বাড়ছে না কমছে? উপর থেকে নিচে মানে নিচ থেকে উপরে? সরি, নিচ থেকে উপরে, মানে বটম আপ অ্যাপ্রোচ এভাবে উঠি, ক্যাপাসিটি বাড়ছে না কমছে? কমছে। কমছে, ভেরি গুড, ক্যাপাসিটি কমছে। যদি নিচ থেকে উপরে উঠি অ্যাক্সেস টাইম এটি বাড়ছে না কমছে? কমছে। যদি নিচ থেকে উপরে উঠি পারফরমেন্স বাড়ছে না কমছে? বাড়ছে। কেন? যদি অ্যাক্সেস টাইম কমছে। ভেরি গুড, আমার 15টা সার্থক হয়েছে। কস্ট পার বিট, নিচ থেকে উপরে উঠলে কস্ট পার বিট বাড়ছে না কমছে? উপরের দিকে বাড়ছে। বাড়ছে। কেন বাড়ছে? কারণ আমার অ্যাক্সেস টাইম কমছে, সেই জন্য কস্ট পার বিট ইনক্রিজ হচ্ছে, এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো সাপোজ ধর আমি এতক্ষণ যে হায়ারার্কিয়াল মেমোরি অর্গানাইজেশন এটসেট্রা, সেখানে আমি কি ধরেছিলাম, এটা হচ্ছে আমার মাইক্রো প্রসেসর আর এখানে হচ্ছে আমার মেমোরি। তো ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার মেইন মেমোরি। তা মেইন মেমোরির অ্যাক্সেস টাইম হচ্ছে 80 থেকে 250 ন্যানোসেকেন্ড। আর মাইক্রো প্রসেসর যেটা সিপিইউর অ্যাক্সেস টাইম হচ্ছে 0. সিপিইউতে কি আছে? রেজিস্টার আছে, তাই না? রেজিস্টারের অ্যাক্সেস টাইম হচ্ছে 0.5 ন্যানোসেকেন্ড, তাই না? তাহলে কোথায় 0.5 আর কোথায় 80? স্পিড গ্যাপ সিনক্রোনাইজড না নট সিনক্রোনাইজড? স্পিড গ্যাপ। সিপিইউ ডেটা চাইছে উইদিন 0.5 ন্যানোসেকেন্ড। সিপিইউ তোর কাছ থেকে ডেটা চাইছে উইদিন 0.5 ন্যানোসেকেন্ড। বাট তোর কম্পিউটারে যদি শুধু মেইন মেমোরিতে ইউজ করিস, মেইন মেমোরি ডেটা দিচ্ছে 80 ন্যানোসেকেন্ড। তাহলে যে এই যে 0.5 আর 80-র মধ্যে একটা স্পিড গ্যাপ রয়ে গেছে না? হ্যাঁ। তাহলে স্পিড গ্যাপ কি ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে? স্পিড গ্যাপ বাড়ছে। স্পিড গ্যাপ বাড়ছে। যদি স্পিড গ্যাপ বাড়ে
তাহলে পারফরমেন্স ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে? পারফরমেন্স ডিক্রিজ হবে। পারফরমেন্স ডিক্রিজ হবে, ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো অ্যান্সার দিচ্ছিস, ভালো লাগছে। স্পিড গ্যাপ এখানে ইনক্রিজ হচ্ছে, স্পিড গ্যাপ ইনক্রিজ হলে পারফরমেন্স ডিক্রিজ হবে। যদি পারফরমেন্স ডিক্রিজ হয় তোর ওই মেশিন কেউ কিনবে না ছুড়ে ফেলে দেবে? কিনবে না তো। ছুড়ে ফেলে দেবে। তাহলে আমাকে এই স্পিড গ্যাপটা সিনক্রোনাইজ করতে হবে। টু সিনক্রোনাইজ স্পিড গ্যাপ, cache memory CM is introduced. মানে আরো বুঝা কাজ গেল? করতে হবে। হ্যাঁ, যার জন্য এর মাঝখানে আমার ক্যাশ মেমোরি আনা হয়েছে, যার অ্যাক্সেস টাইম হচ্ছে 0.5 থেকে 25 ন্যানোসেকেন্ড। মনে পড়ছে? হুম। দ্যাটস ইট। তো কালকে আমরা ওই ইন্ট্রোডাকশন যে ভিডিওটা রয়েছে ওইটারই একটা সিম্পলিফাইড ভার্সন দেখবো। সিম্পলিফাইড ভার্সন থেকে কিছু রিক্যাপ করব, রিক্যাপ করে আমরা সিস্টেম ডিজাইন মানে সিস্টেম ডিজাইন উইথ হায়ারার্কি ওখান থেকে আর ক্যাশ মেমোরি মানে এই পার্টটা এখন আর বলছি না, মানে এই পার্টটা কালকে বলবো, এই পার্টটা। কারণ এই পার্টটা কালকে বললে সুবিধা হবে, কারণ আজকে যেটুকু পড়েছি আমরা মানে ইন্ট্রোডাকশন ভিডিও প্লাস টিল নাও এইটার একটা সামারাইজেশন হচ্ছে এটা। তো কালকে যদি এইটুকু বলি তাহলে তোর আজকের পড়ারও রিভিশন হয়ে যাবে। ওইটা থেকে নতুন পার্ট সিস্টেম ডিজাইন থেকে। হ্যাঁ, সিস্টেম ডিজাইন উইথ হায়ারার্কি, মানে এইটা হচ্ছে এতক্ষণ আমরা যা যা পড়েছি এটার কনক্লুশন। এটার এতক্ষণ আমরা যা যা পড়েছি সেটার কনক্লুশন হচ্ছে এইটা। ঠিক আছে, বোঝা গেল? বাট এইটা আমরা অলরেডি ইন্ট্রোডাকশন ভিডিওতে শিখে এসেছি। ইন্ট্রোডাকশন ভিডিওতে মনে করে দেখ এরকম একটা ডায়াগ্রামই আমরা করেছি। হ্যাঁ ঠিক না? এবং ইন ডিটেলস করেছি, ইন ডিটেলস। পারলে আরেকবার রাতে দেখিস ইন্ট্রোডাকশন ভিডিওটা, যতবার খুশি। রেকর্ড তোর লাইফ টাইম রয়েছে এই রেকর্ডিংটা, ঠিক আছে? মানে একই জিনিসটা। তো হ্যাঁ, একই জিনিস। তো কালকে আমরা এই কনক্লুশন পার্ট থেকে শুরু করবো। তাহলে কি হবে, আজকে যেটুকু পড়েছি সেটুকু রিভিশন হয়ে যাবে। হ্যাঁ